একেই বলে সত্যের ভক্ত নরমের জন। যেই ভারত এতদিন বাংলাদেশকে ডমিনেট করে আসতো বা ডমিনেট করার চেষ্টা করতো, সেই ভারতই এখন বাংলাদেশকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে হলেও তাদের দেশে খেলার জন্য আহ্বান জানাচ্ছে। রিসেন্টলি আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে বাংলাদেশের বিসিবি বোর্ড একটা স্ট্রং সিদ্ধান্তে দাঁড়িয়েছে। তারা সরাসরি বলে দিয়েছে যে ভারতে যে টি-20 ম্যাচগুলো হবে বাংলাদেশের, সেগুলো তারা অংশগ্রহণ করবে না। বরং সেগুলো যদি শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয় তাহলে তারা অংশগ্রহণ করবে, নয়তোবা তার টি-20তেই অংশগ্রহণ করবে না। এখানে দাদাবাবুরা খুব খুশি যে বাংলাদেশ খেলতে যাবে না, তো কি হয়েছে, তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তারা খুবই খুশি। কিন্তু ভাই, বিসিসিআই জানে যে যদি বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হবে সেগুলো যদি তারা অংশগ্রহণ না করে, তাদের সত্তর সত্তর কোটি টাকা ক্ষতি হবে। এবং যদি সেগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়, সেখানে যে যাওয়া আসার একটা ঝামেলা সেটা তো পোহাতেই হবে, আর বিভিন্ন ধরনের ঝামেলা আছে। সেজন্য ভারতের ক্রিকেট বোর্ড আইসিসিকে নোটিশ দিয়েছে যে বাংলাদেশকে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে। এই রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে এটা জেনে খুব খুশি হলো যে ভারত এত নমনীয় হচ্ছে যে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে বাংলাদেশকে। আর রাষ্ট্রীয় নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের যারা প্রধান থাকে বা সরকারি যে প্রধান থাকে বা বিভিন্ন প্রধান যারা ব্যক্তি থাকে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়। সচরাচর ক্রিকেট খেলায় অথবা ফুটবল খেলায় এসব রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় না। কিন্তু এই যে ভারত যে বাংলাদেশকে এত অবজ্ঞা করতো, সেই ভারত এখন বাংলাদেশকে যে নমনীয়তা দেখাচ্ছে, এটা জেনে বা দেখে খুবই খুশি হলাম বা খুব ভালো লাগছে যে বাংলাদেশের উপর এত নমনীয়তা দেখাচ্ছে। বাংলাদেশ বিসিবি বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে যতই বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া হোক না কেন বা রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হোক না কেন, তারা ইন্ডিয়ায় খেলতে যাবে না। এবং তারা যদি খেলতেই হয় তাহলে তাদেরকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে, তারা ওই দেশে খেলতে যাবে, নয়তোবা ভারতে খেলতে যাবে না। এই যে বাংলাদেশের বিসিবি বোর্ড একটা স্ট্রং সিদ্ধান্ত নিয়েছে বা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, এর আগে এরকম সিদ্ধান্ত কেউ কখনো নিতে পারেনি। সেজন্য বাংলাদেশের বিসিবি বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশ এখন কোনো দাসত্বের উপর নির্ভর করবে না। বাংলাদেশ এখন নিজের অধিকার নিজে কেড়ে নিতে শিখেছে।